শোন বাবা, একটা সুন্দর আর ভালো মেয়ে পাইছি, আমি বিয়েটা তোর ওইখানেই দিতে চাইতেছি, তুই না করিস না বাবা। কিন্তু বাবা আমি যে সাদিয়ারে ভালোবাসি আর আমি ওরে কথা দিছি বিয়ে করলে শুধু আমি সাদিয়ারেই করব, তুমি এখন পাত্রীপক্ষকে না করে দাও। এখন তুই যেহেতু রাজি না, আমি বাপ হয়ে তো আর তোর উপর যাইতে পারি না। এখন মেয়ের বাড়ি থেকে একটা আইফোন আর R15 কেনার টাকা দিছিল, আমি ঘটকের দ্বারা টাকাগুলো পাঠিয়ে দিই। এই জগতে সেই তো কুলাঙ্গার সন্তান যে বাবার কথার বিরুদ্ধে যায়, কিন্তু আমি তো তোমার আদর্শ সন্তান। বাবা তুমি বিয়ের দিন তারিখ ঠিক করো। শোন, আমরা এখন তো শ্বশুর বাড়ি এলাকায় ঢুকে পড়ছি, সবাইকে গিয়ে সালাম দিবি, সবাই যেন মনে করে ছেলেটা অনেক ভালো। আচ্ছা ঠিক আছে বাবা। আরো কত দূর যাইতে হইব? ওই যে সামনে একটা লোক দেখতেছি, ওকে যাই জিজ্ঞেস করি। ভাই দেখেন তো এই অ্যাড্রেসটা কোথায়? ভাই আমি এই জায়গায় নতুন, কিছু চিনি না, আপনি অন্য কোথাও দেখেন। ভাই একটু এই অ্যাড্রেসটা বলেন তো কোথায়? এই অ্যাড্রেস তো দেওয়া যাবে না। না না, এই ঠিকানা দেওয়া যাবে না, নিষেধাজ্ঞা আছে। আরে বলেন আমাদের, আমরা কোনো আইনের লোক না। আইনের লোক না, তাহলে বলা যাবে। আচ্ছা ভাই আইনের লোকদের কেন বলা যাবে না? ওই হালায় ব্যাংক থেকে লোন নিয়ে মেয়ের পাত্রকে গাড়ি কেনার টাকা দিছে, লোন পরিশোধ করতে পারতেছে না, তাই ওরে পুলিশ খুঁজতেছে, সাথে পাত্র পক্ষকে খুঁজতেছে। হায় হায় বাবা, কি কয়, আমাদের পুলিশ খুঁজতেছে, চল চল বাবা, চল চল।